পৃথিবীর যত ধর্ম, যত মানুষ আছে, কেউ আছে আল্লাহকে বিশ্বাস করে, কেউ আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক কিনা? কেউ আগুন পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ মাটি দিয়ে মূর্তি বানিয়ে এটার পূজা করে। কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ আল্লাহকে বিশ্বাস করে না। পৃথিবীর সমস্ত মানুষ একটি জায়গায় একমত, এবং একমত হয়েছেও পৃথিবীর সকল ধর্মের মানুষ একথা বিশ্বাস করে, মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ বাঁচতে পারবেও না, ঠিক কিনা বলেন? কেউ পেরেছে? কেউ পারবে? কোন ব্যক্তি যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। যদি মরণের, মৃত্যুর চিন্তা খুব বেশি বেশি করে। হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি হাকিম লুকমান আসমানি সকল কিতাবগুলো আমি পড়েছি, 104টি কিতাব আমি পড়েছি। 104টি কিতাব পড়ে আমি 4টি জিনিস পেয়েছি। 4টি জিনিস যদি কেউ মানতে পারে, কেউ আমল করতে পারে, কেউ মানতে পারে। আল্লাহর প্রিয় বান্দা হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, এই 4টি জিনিস যদি কেউ মানতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার মর্যাদা, তার সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। 4টি জিনিসের মধ্যে 2টি জিনিসকে স্মরণ রাখা আর 2টি জিনিস ভুলে যাওয়া। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, দুনিয়ার মানুষেরা, কোন ব্যক্তি যদি 2টি জিনিসকে স্মরণ রাখে, ইয়াদ রাখে, এই ব্যক্তিটা কখনো কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। 1 নাম্বার, যদি কেউ আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণ, কেউ যদি আল্লাহর স্মরণ করে, সে কখনো গুনাহ করতে পারে না। কেউ যদি মনে করে রাতের অন্ধকারে, আমি অন্ধকারে একা একা আছি, কেউ নাই, রাতের অন্ধকারে আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি একা একা আছি, এখানে দাঁড়িয়ে গুনাহ করলে পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তখনও যদি তিনি মনে করে কেউ নাই যেখানে, আমার আল্লাহ আছে সেখানে, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, কেউ নাই যেখানে আল্লাহ আছে সেখানে কেউ যদি মনে করে, ওই ব্যক্তিটা কোনোদিন গুনাহের কাজ করবে না, করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, 2 নম্বরে যদি কেউ মরণের স্মরণ করে, মরণের চিন্তা করে, মৃত্যুর কথা মনে করে, কেউ যদি মনে করে আমাকে মরতে হবে, এখন না হয় সকালে, সকালে না হয় পরের দিন, পরের দিন না হয় এর পরের দিন, কেউ যদি মনে করে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এই চিন্তা কেউ যদি করে, তাহলেও তো সে গুনাহের কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ পারছে? আমরা তো সাধারণ মানুষ, যাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, যাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন, তিনি বাদশাহ ছিলেন, তিনি ছিলেন নবী। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিলেন, এর মধ্যে 2 জন ছিলেন নবী পয়গম্বর, এর মধ্যে একজন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীর নাম শুনেছেন আপনারা? আমার ভাইয়েরা, পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবেও না।
আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচতে দেন নাই, তিনি হায়াত চেয়েছিলেন আল্লাহর কাছে বেশি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার পাশে দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, সুলাইমান, আল্লাহ তাআলা আদেশ করেছে আমাকে, আমি যেন আপনার জান কবজ করে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে, আজরাইল, আমি মসজিদে আকসা আমি নির্মাণ করি। আজরাইল, মানুষের মাধ্যমে নয়, জিন জাতির মাধ্যমে আমি মসজিদে আকসা নির্মাণ করি। আজরাইল, জিন জাতি বড় দুষ্ট জাতি, এখন যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাইলে মসজিদে আকসা আর নির্মাণ হবে না। মালাকুল মউত ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমাকে বলে কোনো লাভ নাই, আমি আল্লাহ তাআলার আদেশ মানি, আমি আল্লাহ তাআলার গোলাম, আমি আল্লাহ তাআলার আদেশ মানতে বাধ্য। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার আজরাইল ডেকে বলে, নবী সুলাইমান, হায়াত যদি চাইতে হয় আল্লাহর কাছে চান, আল্লাহ যদি আপনার হায়াতকে লম্বা করে দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলেন? এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন। দোয়া বলেন, দোয়া করা জায়েজ আছে না নাই? আমার ভাইরা, দোয়া করার কথা আল্লাহ নিজেই কুরআনুল কারীমে বলেছে। আল্লাহ বলেন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার কথা শুনি এবং কবুল করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দাও, আমার হায়াতকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, তুমি বলেছো আমি আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে লম্বা করে দেই। নবী সুলাইমান, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে যাকে যতটুকু হায়াত দেওয়া হয়েছে এর বাইরে বেঁচে থাকার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। এ নবী সুলাইমান, তুমি আমার পয়গম্বর, তুমি আমার নবী, আমি আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য মুজিজা দান করেছি, এখনো তুমি আমার কাছে প্রার্থনা করেছো, এখনো আমি আল্লাহ তোমাকে একটা মুজিজা দান করলাম। তবে সুলাইমান, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল, শোনো, আমার নবী আমার পয়গম্বর সুলাইমান যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়ানো অবস্থায় তার জান কবজ করে নিয়ে যাও। সুলাইমান, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবা, আমি আল্লাহ তাআলা তোমার লাশটাকে ফেলে দিব না, তুমি পড়ে যাইবা না। মসজিদ আকসা নির্মাণ করো, তুমি জিনজাতি বুঝবে না তুমি মৃত্যুবরণ করেছ। আমি আল্লাহ তাআলা যতদিন না মসজিদ নির্মাণ না হবে ততদিন তোমাকে আমি দাঁড় করাইয়া রাখবো। এ মৌলভী বাজারের সিলেটের ভাইয়ারা, হায়াত নাই, হায়াত শেষ হওয়ার পর এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা নাই। ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে নাই। বাদশা সিকান্দর জুলকারনাইন আল্লাহর ঘরখানায় কাবা তিনি তাওয়াফ করতেছে। বাদশা সিকান্দর জুলকারনাইন পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। বাদশা সিকান্দর জুলকারনাইন
আল্লাহর ঘর খানে কাবা। আল্লাহু আকবার কোন। তিনি তাপ করতেছে তাপ। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বাদশা সেকান্দর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাকে আবে হায়াত দেন না, আমি আবে হায়াত খেতে চাই, মরতে চাই না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাদশা সেকান্দর আবে হায়াত নামক আল্লাহর কুদরতি পানি 100 বছর পরে একবার নিচ থেকে উঠে, তুমি যদি আবে হায়াত পেতে চাও, আল্লাহ তাআলা একজনকে ইলমে লুদুনি দান করেছে, তিনি খয়েজ খিজির। সুবহানাল্লাহ। তাকে নিয়ে যাও, আবে হায়াত খোঁজো, পাইতেও পারো। আল্লাহু আকবার কান। আবে হায়াত পাইলেন, কিন্তু বাদশা সেকান্দর জুলকারনাইন পান নাই, খেতে পারেন নাই। পেয়েছেন খয়েজ খিজির আলাইহিস সালাম। বাদশা সেকান্দর জুলকারনাইনও বাঁচতে চেয়েছেন, কিন্তু বাঁচতে পেরেছেন? পারেননি। আমরাও বাঁচতে পারবো না। একটা দিন নির্দিষ্ট করা আছে, যখন আমাকে আজরাইলের সামনে যেতে হবে, কবরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকের যে বাড়ি আপনি থাকেন, বাড়িটা আপনার বাবা দাবি করেছে আমার বাড়ি। আপনার বাবার আগে বাড়ির দাবি করেছে আপনার দাদা, আপনার দাদার বাড়ি। আপনার দাদার দাদা দাবি করেছে তার বাড়ি, তিনি দাবি করে কবরে চলে গেছে। আপনার দাদা দাবি করে কবরে চলে গেছে, আপনার বাবা দাবি করে কবরে চলে গেছে। আপনি আর আমি দাবি করি কবরে যেতে হবে, আমার সন্তানরা দাবি করে কবরে যেতে হবে। প্রকৃত পক্ষে বাড়ির মালিক কেউ না, দাবির মালিক সবাই। ঠিক কিনা বলেন? আমরা শুধু দাবির মালিক। মুহতারাম হাজিরিন, কবরের জিন্দেগি কি হবে সূরা মুলক তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে ইবনে কাসিরের মধ্যে আসছে একটি ফজিলত, আমি আপনাদেরকে বলে আলোচনা শেষ করতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লামা ইকবাল একজন মস্ত বড় কবি ছিলেন। নাম কি তার? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ শোনা, এই পৃথিবীতে মানুষ যেদিন এসেছে, প্রত্যেকটি মানুষ আসার অবস্থা ছিল একটা। সবাই কান্না জড়িত কণ্ঠে মায়ের পেট থেকে রক্ত মাখা শরীর নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? আবার এই পৃথিবী থেকে যেদিন মানুষ চলে যাবে, এক অবস্থায় আসছে, কিন্তু যেদিন চলে যাবে, বিদায় নিয়ে চলে যাবে, কবর দেশে যেদিন রওনা দিবে, আল্লামা ইকবাল বলে সেদিন বিদায়ের অবস্থা হবে মানুষের দুইটা। কয়টা? কয়টা? দুইটা। কেউ কান্না করতে করতে যাবে, কেউ হাসতে হাসতে যাবে। কারো মরণ হবে কান্নারত অবস্থায়, কারো মরণ হবে হাসি দেওয়া অবস্থায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলে, যেদিন তুমি এসেছিলা ববি, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই। ঠিক কিনা? যেদিন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই। ঠিক কিনা? তোমার আসার আগমন শুনে তোমার বাবা মিষ্টি খেয়েছে, তোমার আসার আগমন শুনে তোমার দাদা গ্রামে মিষ্টি বিলি করেছে, তোমার আসার আগমন শুনে তোমার নানার বাড়ি খুশি হয়েছে, মিষ্টি খেয়েছে। সবাই তোমার আগমন শুনে সবাই খুশি, শুধু তুমি একাই কেঁদেছো। ঠিক কিনা? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলে, যেদিন তুমি এসেছিলা বাবে, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার কোন। কেউ যদি আল্লামা ইকবালের এই কথাটাইকে যদি কেউ আমল করে, আল্লাহর কসম তার জীবন সুন্দর হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন, মাওলানা মানুষ আসলো কান্না জড়িত কণ্ঠে যাবে হাসতে হাসতে, তার কারণ আল্লাহর নবী বলে মানুষ যখন আসছে কান্না জড়িত কণ্ঠে, আসার অবস্থা এক, যাওয়ার অবস্থা দুই। কেউ আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে মৃত্যুবরণ করবে, তখন সে হাসবে। আবার কেউ আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের দুঃসংবাদ পেয়ে মৃত্যুবরণ করবে, তখন সে কান্না করতে করতে মরবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন বললাম? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন বেঈমান মৃত্যুবরণ করবে তার অবস্থা কি, আর যখন ইমানদার মৃত্যুবরণ করবে তার অবস্থা কি? ইমানদার আল্লাহ ওয়ালা যখন মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসার পূর্বে জান্নাত থেকে আগত রহমতের ফেরেশতা জান্নাতি খুশবু মাখা কাপড় নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি ফেরেশতারা সবাই চলে আসবে, জান্নাত থেকে খুশবু মাখা গ্রানওয়ালা কাপড় নিয়ে চলে আসবে সবাই, গ্রানওয়ালা কাপড়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আগত ফেরেশতারা সবাই এলাকার মধ্যে বসে পড়বে। আল্লাহর প্রিয় বান্দা, মুমিন বান্দা, ইমানদার বান্দার চোখের দৃষ্টি যতটুকু যায়, রহমতের জান্নাতি ফেরেশতারা ততটুকু জায়গায় বসে যায়। এ যুবকেরা ভালো করে কান খুলে শুনো। তখন আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা বেঈমান নয়, ইমানদার আল্লাহ ওয়ালা মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, কিছুক্ষণের মধ্যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, আল্লাহর প্রিয় বান্দার কাছে চলে আসবে। এসে আল্লাহর বান্দার কানে কানে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আজরাইল মুমিন বান্দার কাছে বলে, ও আল্লাহর প্রিয় বান্দা, ও আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ নিজেই তোমার প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো প্রতি রাজি খুশি থাকে, তার কোনো ভয় আছে নাকি? বলে সাধারণ একজন চেয়ারম্যান যদি কর্মীর প্রতি রাজি খুশি থাকে, তার কি পাওয়ার? আর আল্লাহ তাআলা যদি কারো প্রতি রাজি থাকে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আরো সুসংবাদ শুনে যাও, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তোমার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই কথা বলে আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার আত্মাটা কবজ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যখন নিবে, আল্লাহ রাসূল কে বলে, সাহাবীরা আজরাইলের হাতের মধ্যে নিতে দেরি, আগত পূর্বে রহমতের ফেরেশতারা বলে, আজরাইল আজরাইল এই আল্লাহর প্রিয় বান্দার আত্মাটা আপনার কাছে রাখবেন না, মেহেরবানি করে জান্নাত থেকে আমরা খুশবু মাখা কাপড় নিয়ে আসছি, আমাদের এই কাপড়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দার আত্মাটা দিয়ে দেন। জান্নাত থেকে সুঘ্রাণওয়ালা কাপড়, ওই কাপড়ের মধ্যে ফেরেশতারা আল্লাহর মাহবুব বান্দার আত্মাটাকে নিবে। আল্লাহ রাসূল বলে, শোনো রে সাহাবীরা, এবার ফেরেশতারা কোন দিকে যাবে? ডাইনে যাবে বলে না, বামে যাবে বলে না, সামনে যাবে বলে না, পেছনে যাবে বলে না। আল্লাহ রাসূল বলে, এ সাহাবীরা, ফেরেশতারা সোজা প্রথম আসমানের দিকে উড়বে। সুবহানাল্লাহ। প্রথম আসমান অতিক্রম করবে, দ্বিতীয় আসমান অতিক্রম করবে,
3 নাম্বার আসমান অতিক্রম করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবীদের দল, এক এক করে ফেরেশতারা যখন সপ্তম আসমান অতিক্রম করবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শোনো, আমার প্রিয় মাহবুব, আমার মাহবুব বান্দার আত্মাটা আর উপরের দিকে নিয়ে যেও না। আমার প্রিয় মাহবুব বান্দার আত্মাটা সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামক একটি সুন্দর জায়গা, জান্নাতি পরিবেশ, জান্নাতি জায়গা, আমার প্রিয় মাহবুব বান্দার আত্মাটা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে রেখে দাও। আমার ভাইরা, হাদিসের মধ্যে এইভাবে আসছে ঘটনাটা, ঠিক যেমনে বলতেছি এমনি আসতেছে, এমনি আসছে। মরলে বুঝবেন ঠিক এটাই হবে কারো কারো সাথে, এটাই হবে মুমিন বান্দার সাথে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী ডাক দা বলে, সাহাবীরা শোনা, আমার মাহবুব প্রিয় বান্দার আত্মাটা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও ওই দিকে। প্রথম প্রশ্ন, তোমার রবের নাম কি? আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, মুমিন বান্দা বলে, আমার রবের নাম আল্লাহ। এবার আরেকজন ফেরেশতা বলে, এ আল্লাহর গোলাম, এ আল্লাহর প্রিয় বান্দা, বলো না তোমার দিন কি? বলেন, আমাদের দিন কি? আরো জোরে কোন? আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে, শোনা, তুমি বলেছো তোমার রবের নাম আল্লাহ, তুমি বলেছো তোমার দিন ইসলাম, এই ব্যক্তিকে চিনো? আল্লাহর মাহবুব বান্দা বলে, তিনি আর কেউ নয়, তিনি হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ফেরেশতা, তিনি আর কেউ নয়, তিনি আখিরি নবী, তিনি তো সকল নবীদের নবী, তিনি সকল নবীদের রাসূল, যিনি যাকে আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রাহমাতাল লিল আলামিন বলতে দেরি, আল্লাহর নবী ডেকে বলে, উম্মতারা শোনো। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকবে আর বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দা বলেছে আমার বান্দার রবের নাম আল্লাহ, আমার বান্দা বলেছে তার দিন ইসলাম, আমার বান্দা বলেছে তার নবী মুহাম্মদ। এ ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সঠিক বলেছে। ফেরেশতারা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতাদের দল, আমার বান্দা কবরের মধ্যে 3টি কাপড় নিয়ে আসছে, আমার বান্দার ঠান্ডা লেগে যেতে পারে, মাটি বড় ঠান্ডা, আমার বান্দার কবরে আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দে। আমার বারা, শুধু তাই নয়, আল্লাহর নবী ডেকে বলেন, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দে। সুবহানাল্লাহ। আমার বান্দা কবরে শুইয়া শুইয়া, আমার বান্দা কবরে শুইয়া আমার বান্দার জান্নাত আমার বান্দায় দেখবে। হাদিসে আসছে, শুধু জান্নাত দেখবে না, কবরে শুইয়া আল্লাহর মাহবুব বান্দা তার যে বিবিগণ, মানে হুরে খিলমান আল্লাহ রেখেছে, ওই হুর গুলো কবর থেকেই দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হবে ইমানদার মুমিন বান্দার কবরে থাকার জায়গা। আলহামদুলিল্লাহ।
এবার বেঈমানের অবস্থা কি হবে বলবো? ধরেন পূর্বে ইমানদার বান্দার কাছে রহমতের ফেরেশতা আসছে নাকি? ধরেন বেঈমান বান্দা, আল্লাহর বান্দা মৃত্যুর সময় উল্টা, অর্থাৎ জাহান্নামের ফেরেশতা, আগের ফেরেশতা আসছে সুগ্রাণ কাপড় নিয়া, খুশবু মাখা কাপড় নিয়া, আর বেঈমানের মৃত্যুর সময় আসবে জাহান্নাম থেকে দুর্গন্ধময় কাপড় নিয়া। ঠিক কিনা বলেন? বারামাত ফেরেশতারা আসবে, বেঈমান আল্লাহর বান্দার চক্ষু দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে বসবে। আজরাইল আসবে, এসে এমন ভাবে জান কবজ করবে, তার আত্মাটা বের করবে, তার ভিতরে সব রগ রেশাগুলো ছিঁড়ে যাবে, পায়খানা করে দিবে, চোখগুলো বড় হয়ে যাবে, প্রস্রাব করে দিবে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা এমন কষ্ট হবে, জানটা বের করে যখন আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে নিবে, পূর্বে জাহান্নাম থেকে আসা ফেরেশতারা বলবে, আজরাইল এই বেঈমান আল্লাহর নাফরমান বান্দার আত্মাটা আমাদের দুর্গন্ধময় জাহান্নামী কাফরের মধ্যে দেন। এবার আত্মাটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা দিবে। প্রথম আসমানের কাছে যেতে না যেতে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দা, আমার এই নাফরমান বেঈমান বান্দার আত্মা উপরে নেওয়া যাবে না, উপরে নেওয়া যাবে না, আমার এই নাফরমান বান্দার আত্মাটা 7 তবক মাটির নিচে সিজ্জিলিন নামক জায়গায় নিয়ে যাও। সিজ্জিলিন নামক একটি জায়গা, জাহান্নামের একটা অংশ, ওই জায়গায় নেওয়া হবে। ওইদিকে আল্লাহর নাফরমান বান্দার লাশটাকে কবরস্থ করার জন্য কবরে নেওয়া হবে। ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতারা সিজ্জিলিন থেকে 7 তবক মাটির নিচ থেকে আমার নাফরমান বান্দার আত্মাটা কবরের মধ্যে নিয়ে আসো, তার দেহের মধ্যে প্রবেশ করে দাও। আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা তখন আল্লাহর নাফরমান বান্দার আত্মাটা কবরের মধ্যে যখন নিয়ে তার দেহের মধ্যে প্রবেশ করানো হবে, ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বলো না তোমার রবের নাম কি? আগের জন বলেছে আমাদের রবের নাম কি? আর এই নাফরমান ডেকে বলবে, লা আদরি আমি জানি না আমার রবের নাম কি। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতা বলে, তুমি তোমার রবের পরিচয় বলো। বেঈমান আল্লাহর বান্দা নাফরমান ডেকে বলে, না না আমি জানি না আমার রবের নাম কি, আমি বলতে পারি না। তখন ফেরেশতা বলে, বলো তোমার দিন কি? বলে আমি জানি না। এই ব্যক্তিকে চিনো? বেঈমান আল্লাহর বান্দা নাফরমান বলে, আমি এই ব্যক্তি চিনি না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা শোনো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান আমার বান্দা আমার খেয়ে আমার পড়ে আমার হায়াত পেয়ে আমার দেওয়া নেয়ামত পেয়ে সে আজকে আমাকে অস্বীকার করে, সে আমাকে চেনে না। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমিও বললাম আমার বান্দা যা বলেছে মিথ্যা বলেছে, আমার বান্দা যা বলেছে সব মিথ্যা। ঠিক কিনা? এ ফেরেশতারা আমার বান্দা যা বলেছে মিথ্যা বলেছে। আমার নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। তার গায়ের মধ্যে জাহান্নামী পোশাক পরাইয়া দাও, আর তার কবর থেকে জাহান্নামের মধ্যে একটা রাস্তা করে দাও। কবরের মধ্যে শুইয়া যেন সে তার জাহান্নাম সে দেখতে পায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
আনতুম মুসলিমুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে কত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আমাদের এখানে এমনও লোক আছে আজকে ফজর নামাজ পড়ে নাই, আছে নাকি? এমন লোক আছে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, নিয়ত করছে আল্লাহ যা করে ফজরও পড়বো না। ঠিক কিনা কোন? দেখেন একজন বেনমাজি, তাকে আল্লাহ মোহাব্বত করে রাখতেছে ঈমানদার। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কিন্তু বেনমাজিকে চাইলে বেনমাজি বলে ডাকতে পারতেন, পারতেন কিনা? আরে ভাই, বাবাও তো 6 ছেলে বা 7 ছেলে বা 2 ছেলে বা 1 ছেলে যদি থাকে, সন্তান যদি বাবার সাথেও বেয়াদবি করে, বাবার কথা যদি অমান্য করে, মাঝে মধ্যে বাবা সন্তানকে নাম ধরে ডাক না দিয়া ডাকে বেয়াদব। ঠিক কিনা? সন্তানকে বলে বেয়াদব, এই বেয়াদব, কেন বেয়াদবি করলা? আল্লাহ কত দয়ালু, আমাদেরকে আল্লাহ চাইলে বেনমাজি বলে ডাকতে পারতেন, ডাকলেন না। অনেকে আজ সুদ খায়, আল্লাহ চাইলে সুদখোরকে সুদখোর বলে ডাকতে পারতেন, ডাকলেন না। অনেকে আছে ঘুষ খায়, আল্লাহ চাইলে ঘুষখোরকে ঘুষখোর বলে ডাকতে পারতেন, আল্লাহ ডাকলেন না। আল্লাহ মোহাব্বত করে বুকে জড়াইয়া ডাকতেছে আর বলে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাকতেছে আর বলে, ঈমানদার, আল্লাহ সতর্ক করে বলেন, আমি আল্লাহকে ভয় করো। বলেন, ভয় করব কাকে? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ কি মোহাব্বত করে বলে আমাকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করলেই একমাত্র গুনাহ থেকে বাঁচা যায়। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলে, আমার বান্দা মুসলমান হও, এরপরে কবরে আসো। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হও তারপরে কবরে আসো। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার কবরে চলে যাওয়া হবে। এইদিকে আল্লাহ তাআলা সকল সৃষ্টি কি আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে শুধু মানুষ এবং জিন ছাড়া কোন সৃষ্টিকেই আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। দিছে? কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। শুধু মানুষ এবং জিন, এই দুই জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ তাআলা ফেরেশতাকে স্বাধীনতা দেন নাই, চাঁদকে স্বাধীনতা দেন নাই, চন্দ্রকে স্বাধীনতা দেন নাই, সূর্যকে স্বাধীনতা দেন নাই, আসমানকে স্বাধীনতা দেন নাই, জমিনকে স্বাধীনতা দেন নাই। দিয়েছে? এই যে সিলেটে পাহাড় আছে, বড় বড় পাহাড়, পাহাড়ের কোনো স্বাধীনতা নাই, আছে? যদি পাহাড়ের মধ্যে স্বাধীনতা থাকতো তাইলে বলতো সিলেটের মানুষ ওয়াজ মাহফিলে বসে না, পাহাড় বলতো আমি আর সিলেটে থাকবো না, আমি চলে যাব ঢাকাতে। ঠিক কিনা? জমিনকে যদি আল্লাহ তাআলা স্বাধীনতা দিত, জমিন বলতো না, আমাকে যে হাল চাষ করে এই ব্যক্তি নামাজ পড়ে না, আমি তাকে আমি ফসল দিব না, জমিন ফসল দেওয়া বন্ধ করে দিত। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে স্বাধীনতা দেন নাই, গাছকে স্বাধীনতা দেন নাই, আম গাছকে স্বাধীনতা দেন নাই। এই জন্য আম গাছ কিয়ামত পর্যন্ত আম দিবে, জাম গাছকে স্বাধীনতা দেন নাই, জাম গাছ কিয়ামত পর্যন্ত জাম দিবে। আম গাছ জাম দিবে না, জাম গাছ আম দিবে না, এটা আল্লাহর আদেশ। ঠিক কিনা বলেন? তেমন আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেছে, স্বাধীনতা দেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছে, জিবরাইল আমার পয়গম্বরদের কাছে আমার পক্ষ থেকে কথা নিয়ে যাবা, ওহী নিয়ে যাবা, এটা আমার আল্লাহর আদেশ। জিবরাইল আল্লাহর আদেশ মানতে বাধ্য। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
আদেশ করেছে মিকাইল বৃষ্টি বন্টন করবা, কোনোদিন সিলেট বৃষ্টি বন্টন করবা, কখনো ঢাকা বৃষ্টি বন্টন করবা। যেখানে বৃষ্টি দরকার আমি আল্লাহ জানিয়ে দিব। আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পরে সেখানে বৃষ্টি বন্টন করার দায়িত্ব তোমাকে দিলাম। যেমন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। আল্লাহ বলেন, ইসরাফিল মুখের মধ্যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ তাআলা যখন আদেশ করব তখন সাথে সাথে বাঁশির মধ্যে ফু দিবা। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন কম্পনে কম্পনে জমিন কম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে লুকানো সম্পদগুলো বের হয়ে যাবে। আকালাল ইনসানু মালাহা, তখন মানুষ বলবে কি হলো রে জমিন কেন তার লুকানো সম্পদগুলো বের করে দেয়। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবে, এই মাটি টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, গাছপালাগুলো ভেঙে যাবে, পৃথিবীটা কম্পনে কম্পনে কম্পিত হবে। মা তার সন্তানকে দুধ দিবে, সন্তানকে ফেলে দিয়ে দৌড় শুরু করে দিবে। আমার আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে ডেকে বলে, এই ইসরাফিল, আবার তোমার বাঁশির মধ্যে তুমি ফু দাও। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষগুলো মারা যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে ডাকবে। আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল শোনো, জমিনে কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, মানুষগুলো সব মারা গেছে। আল্লাহ বলেন, এরপরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, আজরাইল সব জিন জাতিগুলো মেরে ফেলো। আজরাইল সকল জিন জাতিগুলো মেরে ফেলবে। আমার আল্লাহ বলে, আজরাইল সকল ফেরেশতাদেরকে মেরে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদেরকে মেরে ফেলবে। আল্লাহ বলে, আজরাইল আর কে জীবিত আছে? আজরাইল বলবে, আল্লাহ, মানুষগুলো মারা গিয়েছে, জিন জাতিগুলো মারা গিয়েছে, ফেরেশতারাও মারা গিয়েছে। আল্লাহ বলে, আর কে বেঁচে আছে? আজরাইল তখন বলবে, আল্লাহ, মিকাইল বেঁচে আছে, ইসরাফিল বেঁচে আছে, জিবরাইল বেঁচে আছে, আর আমি আজরাইল। আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, আজরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলো, মিকাইল আলাইহিস সালামকে মেরে ফেলো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলো। আজরাইল সমস্ত ফেরেশতাদেরকে মেরে ফেলবে, জিবরাইলকে মেরে ফেলবে, ইসরাফিলকে মেরে ফেলবে, মিকাইলকে মেরে ফেলবে। আবার আল্লাহ বলে, আজরাইল আর কে জীবিত আছে? আজরাইল ডেকে বলে, আল্লাহ, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, পেছনে কেউ নাই, সামনেও কেউ নেই, আল্লাহ একজন আছি, আমি আজরাইল। আল্লাহ বলে, আজরাইল দেরি কেন, তুমিও মরে যাও। সুবহানাল্লাহ। আজরাইল ডেকে বলে, আল্লাহ, আমাকেও মরতে হবে। আল্লাহ বলে, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যাও, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আজরাইল, তুমি আমারে যাও। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, তখন আজরাইল এমন একটা চিৎকার দিবে, তখন যদি পৃথিবীর মানুষগুলো বেঁচে থাকতো, আজরাইলের এই চিৎকারের আওয়াজে গোটা পৃথিবীর মানুষ এবং জিন জাতিগুলো এমনি মারা যেত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার দিবে, তিনি মৃত্যুবরণ করবে। তখন কেউ নাই, সামনে কেউ নাই, পেছনেও কেউ নাই, ডাইনে কেউ নাই, বামেও কেউ নাই, একজন আছে। আওয়াজ করে বলেন, তিনি কি? একজন আছে, তিনি আমার আল্লাহ। তখন আল্লাহ তাআলা ডাক
ডাকবে আর বলবে কই ফেরাউন, কই নমরুদ, ঠিক কিনা? লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা শুধু একাই থাকবে। পৃথিবী সৃষ্টির পূর্বেই কেউ ছিল না, একজন ছিল, বলেন তিনি কে? তখন আল্লাহ ডাকবে, কয় নমরুদ, আমি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করেছিলাম, তুমি কি করেছো? নিজেকে খোদা বলে দাবি করেছো, ঠিক কিনা? আল্লাহ ডাকবে, কয় নমরুদ? আল্লাহ তাআলা ডাকবে, কয় ফেরাউন, কয় সাদ্দাত? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। আল্লাহ তাআলা বলে, আজকে আমি আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষ কথা বলতে সাহস পাবে না। আদম আলাইহিস সালামও পাবে না, ঈসা আলাইহিস সালামও পাবে না, কেউ কোনো কথা বলবে না। তখন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তখন ইসরাফিলকে আবার জিন্দা করবে। ইসরাফিল, জীবিত হও। তখন ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ বলবে, ইসরাফিল তোমার 3 নাম্বার দায়িত্ব, তুমি বাঁশির মধ্যে ফু দাও। ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিবে, তখন পৃথিবীর সমস্ত মানুষগুলো যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে বাঁশ গাছের নিচে দাফন করা হয়েছে, যেখানে মানুষকে বাগে খেয়ে ফেলেছে, ওই বাঘ তাকে হজম করে পায়খানা করেছে, ওই পায়খানাগুলো যেখানে পড়েছে সেখান থেকে সে দাঁড়াবে। সাগরের প্রাণীগুলো, মাছগুলো যাকে খেয়ে ফেলেছে, ওই মাছ হজম করে যেইখানে পায়খানা পড়েছে, ওই জায়গা থেকে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না, সবাই দাঁড়াবে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা সবাই যখন দাঁড়াবে, সর্বপ্রথম দাঁড়াবে আদম আলাইহিস সালামের ছেলে হযরতে হাবিল। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম নিহত মানব যাকে কাবিল হত্যা করেছে, হযরতে হাবিল দাঁড়িয়ে যাবে। হাবিল দাঁড়িয়ে বলবে, রে ফেরেশতারা, কে আমাকে জাগাইলি? আমি তো ঘুমাইতেছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, আজকের দিন হাসরের দিন। এই কথা শোনার পর হাবিল একটা দৌড় দিবে। হাসরের দিন ভয়ে একটা দৌড় দিবে, আল্লাহর সামনে আজকে আমি দাঁড়াবো, কি জবাব দিব? আল্লাহর নবী ডেকে বলে, হাসরের ময়দানে সবাই দাঁড়াবে, বাবা দাঁড়াবে, ছেলে দাঁড়াবে, নাতি দাঁড়াবে, নাতনি দাঁড়াবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার সবাই যখন দাঁড়াবে, আল্লাহর নবী বলে, মানুষগুলো যখন দাঁড়াবে নেকেট থাকবে, নেকেট, উলঙ্গ, কাপড় থাকবে না, খালি লুঙ্গি থাকবো। হ্যাঁ, লুঙ্গিও নাই, প্যান্ট নাই, কাপড় নাই, উলঙ্গ, পায়ে জোতা নাই, খতনাবিহীন। পৃথিবীতে আসার সময় যেমন ছিলে মানুষ খতনাবিহীন, তেমন দাঁড়াবে। এই কথাটা আল্লাহর নবী বলার পরে আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কি বললেন? সবাই নেকেট থাকবে, উলঙ্গ থাকবে, কি বললেন? ওগো নবীজি, নারীরাও কি নেকেট থাকবে নাকি? আল্লাহর নবী বলল, আয়েশা রে, নারীরাও উলঙ্গ থাকবে। আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি নারীদের কোনো লজ্জা হবে না? আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা কি বলো, কিসের লজ্জা রে আয়েশা? কে নারী, কে পুরুষ, কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নেই, মানুষের মাথায় এটা কাজ করবে না। সবাই দাঁড়াবে, উপরের দিকে তাকাবে, 1 সেকেন্ডের জন্য কেউ দৃষ্টি নিচে দিবে না, ডাইনে দিবে না, বামে দিবে না, সবাই শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবে। সূর্যটা 1 বিঘত উপরে চলে আসবে, মাটিটা তামা হবে, মাটি থাকবে গরম, উপরে থাকবে সূর্য। মানুষ অস্থির হয়ে যাবে রে আয়েশা, কারো ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে, আবার কেউ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে রে আয়েশা। একদিন নয়, 2 দিন নয়,
রে আয়েশা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহু আকবার। রে আয়েশা, আল্লাহ তাআলা বলে হাসরের দিন একটা দিন, দুনিয়ার 50,000 সমপরিবার হবে একটা দিন। রে আয়েশা, মানুষগুলো দাঁড়াবে, অস্থির হয়ে যাবে, এখনো বিচার হয় নাই, বিচার শুরু হয় নাই। 50,000 বছরের দিনের মধ্যে বিচার শুরু হবে না, সবাই অস্থির হয়ে যাবে, সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে। আর হাসরবাসীগণ অস্থির, সবাই যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবা আদম, আমাদের বাবার নাম কি? বলেন হযরত আদম আলাইহিস সালাম। কেউ যদি বলে ভাই আপনার বাবার নাম কি? রহমত। কি ধরে কোন কি? এই তোমার বাবার নাম কি? রহমত। হইল নি? না, বাবা যেহেতু সম্মানের সাথে বলতে হবে আমার বাবার নাম আব্দুর রহমান, ঠিক কি না? তাইলে বোঝা গেল সন্তানটা ভালো, বাবার নাম আদমের শহীদ নাই। আদম, শুধু আদম নয়, আমাদের বাবা নবী আদম, ঠিক কিনা? একটা সুসংবাদ আপনাদেরকে দিবনি? আমাদের পরিচয়টা আপনাদেরকে দেই, আপনার পরিচয় আমার পরিচয়, আমাদের বাবার পরিচয়টা দিচ্ছি। আচ্ছা, বাবা যদি দামি হয় সন্তানের লাভ আছে না? বলে ধনীর সন্তান হলে সন্তান গর্ব করে বলে আমি ধনীর ছেলে, আমি হাজী সাহেবের ছেলে, আমি ব্যবসায়িকের ছেলে, আমি মেম্বারের ছেলে, আমি চেয়ারম্যানের ছেলে। সন্তানের জন্য গর্ব, ঠিক কিনা? এরে ভাই, তাইলে আমাদের জন্য গর্ব, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের বাবা আদম শুধু আদম নয়, আমার বাবা ছিল নবী আদম। তাইলে আমরা সাধারণ কোন বাবার সন্তান না, আমরা সবাই নবীর সন্তান, ঠিক কিনা? বাবা যেহেতু নবী, এতে কোনো সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম যে নবী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? তাহলে বাবা যেহেতু নবী, আমরা নবীর ছেলে, গর্ব করে বলতে পারি আমাদের বাবার নাম আদম, নবী, আমরা নবীর সন্তান, ঠিক কিনা বলেন? যদি কয় তোর বাড়ি কই, তোর বাবার বাড়ি কই, তা কি বলবেন? বলবেন আমার বাবার বাড়ি জান্নাতে। কই? আমার বাবা আদম কই থেকে আসছে? আর জোরে কয় না? কেউ যদি কয় মিয়া তোমার বাবার বাড়ি কই, বড় গলায় কইবেন আমার বাবার বাড়ি জান্নাতে। আমার বাবার বাড়ি জান্নাতে, আমার বাড়িও জান্নাতে। আমার বাবা আসছে জান্নাত থেকে, আমিও জান্নাত থেকে। আমার বাবা যাবে জান্নাতে, আমি যাব জান্নাতে, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এবার আদম আলাইহিস সালামের কাছে যাবে সবাই। আদম, নবী আদম, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন না। আর তো সহ্য হয় না, মাথার মগজগুলো গলে যাচ্ছে, নিচে পাড়া দিতে পারি না, গরম। ওগো আদম, একটু প্রার্থনা করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন বিচারটা করে। অত জান্নাত দেখ নাকি জাহান্নামে দেখ, বিচার করেই ফেলুক, আর সহ্য হইতেছে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হাসরবাসীগণ, না আমি পারবো না, কারণ আল্লাহ আজকে রাগান্বিত। আল্লাহর সামনে আমি দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আমি আদম আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। যাও, তোমরা চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই চলে যাবে হাসরের ময়দানে। নূহ নবী কোথায়? সেখানে নূহ নবীকে বের করে নূহ নবীর কাছে চলে যাবে। নূহ নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না, কারণ আমার ছেলে আমার কথা মানে নাই, আমার সন্তান আমার কথা মানে নাই। এরপরও আমি আমার সন্তানকে কিস্তিতে তুলতে চেয়েছিলাম। আল্লাহ যদি বলে নূহ রে, তোর যে সন্তান তোর কথা মানে নাই, এরপরও কেন তোর সন্তানকে নৌকায় উড়াইতে চাইছিলি? জবাব দে, ঠিক কিনা কোন? আল্লাহ যদি কয় কি লাগা নৌকা করছিলি যদি বাইরা, তো জবাব দিমু কি? এই জন্য আমি পারবো না। যাও, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সব
হাসরবাসী চলে যাবে, সবাই গিয়া বলবে আল্লাহ যাকে আমাদের বাবা নাম দিয়েছে, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই বলবে বাবা ইব্রাহিম, ইব্রাহিম একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। আর সহ্য হয় না, আর থাকতে পারি না, মাথার মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তেছে। ওগো আল্লাহর খলিল একটু বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকবে আর বলবে হাসরবাসীরা না, আমি পারবো না, আমি পারবো না, আমি মূর্তিগুলো ভেঙেছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি সরাসরি জবাব দেই নাই। আল্লাহ যদি বলে ইব্রাহিম কেন জবাব দিলি না, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? না আমি পারবো না, সবাই চলে যাবে। আরেক নবীর কাছে ঈসা আলাইহিস সালামের কাছে গেলে আল্লাহর নবী এই কথাগুলো বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও হাসরবাসীগণ আমার কাছে আসছো, আমি ঈসা আলাইহিস সালামের কাছে আসছো। ও হাসরবাসীগণ আজকের দিনে আদম আলাইহিস সালাম কথা বলার শক্তি নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার শক্তি নাই, ঈসা আলাইহিস সালামের কথা বলার শক্তি নাই। ও হাসরবাসীগণ আমারও কথা বলার শক্তি নাই, আল্লাহর সামনে দাঁড়াবো আমারও সাহস নাই, কারণ আল্লাহ তাআলার একটা নাম কহার। আজকে আল্লাহ বড় রাগান্বিত অবস্থায় আছে, আল্লাহর সামনে দাঁড়াবো পারবো না। তবে আমার কাছে যেহেতু আসছো রে হাসরবাসীরা, আমি ঈসা এমন একজন নবী, এমন একজন পয়গাম্বরের নাম তোমাদেরকে বলে দেই। আজকের দিনে ওই নবী ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতেই পারবে না। সবাই বলবে ঠিক আছে, ওই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে ওই নবী আখিরি নবী, সকল নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চলে যাবে আল্লাহর হাবিবের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী আখিরি নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডেকে বলবে হাবিব আমার মাথা উঠান, আপনি আর কষ্ট করবেন না, উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে। হাবিব আমার তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, আর কষ্ট করবেন না। হাবিব আমার আল্লাহু আকবার, আপনি মাথা উঠান, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আজকে আপনি হাবিব মোহাম্মদ যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। হাসরের মাঠ শুরু হয়ে গেল, আল্লাহ বিচার শুরু করে দিবে। আল্লাহর নবী বলে আল্লাহ ডাকবে সবাইকে, ডেকে বলবে বান্দা আমার 5টি প্রশ্নের জবাব দাও, তারপরে সামনে যাও। সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলে 5টি প্রশ্ন এক এক করে মনে রাখবেন। 1 নম্বরে আল্লাহ বলবে বান্দা আমার আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, বলেন হায়াত দিয়েছে কে? আল্লাহ। মেঘনা নদী পদ্মা নদীর মাঝখান থেকে যেই ঢেউ উঠে পারে চলে যায়, কিয়ামত পর্যন্ত ওই ঢেউ আর মাঝখানে আসে না। মানুষকে আল্লাহর দেওয়া হায়াত থেকে যেই মিনিট, যেই সেকেন্ড, যেই ঘন্টা, যেই দিন চলে যায়, আল্লাহর কসম ওই সময়টুকু আর হায়াতের মধ্যে যোগ হবে না। ঠিক কিনা? আমি তোমাকে হায়াত দিয়েছি, আমার দেওয়া হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? 2 নম্বরে আল্লাহ বলে বান্দা আমার আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কাল একটা কাল, শ্রেষ্ঠ কাল। ওই কালের মধ্যে যৌবন কাল শ্রেষ্ঠ। আমার দেওয়া নিয়ামত যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। ঠিক কিনা ভাইরা আমার? 3 নম্বর আল্লাহ তাআলা ডেকে বলে এ বান্দা
তুমি যে বাড়ি করেছো, তুমি যে গাড়ি করেছো, জায়গা কিনেছো, জমিন কিনেছো, খাট শোকেস আলমারি করেছো, আপত্তি নাই তুমি বাড়ি করো 5 তলা, আপত্তি নাই বাড়ি করো 10 তলা, আপত্তি নাই, কিন্তু কোত্থেকে অর্জন করেছো আমার কাছে হিসাব দাও। ঠিক কিনা বলেন? কোত্থেকে বাড়ি করেছো? যদি হালাল পন্থায় করে থাকে কোনো সমস্যা নাই, আর যদি 2 নাম্বারি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে আপন বোনকে ঠকায়া, বাবার বোন ফুফুকে ঠকাইয়া আত্মসাৎ জমিন আত্মসাৎ করে, যদি টাকা অর্থ আত্মসাৎ করে যদি বাড়ি করে, আল্লাহর কসম আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কেউ যদি অন্যর জমিনের 1 বিঘত পরিমাণও যদি কেউ আত্মসাৎ করে, আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানে এটাকে 7 তবক পর্যন্ত বড় করে আল্লাহ এই জমিনের মাটিগুলো তার মাথার মধ্যে উঠাই দিবে। বলবে এবার আর দেখি নাদানের ঘরে নাদান। ঠিক কিনা? এর নাদান পোষে নাই, আরেকজনের জমিন দখল করছিলি, আপন ভাই মারা গেছে, বাতিজা দুর্বল, বাতিজাকে 2 নাম্বার কইরা বিলের জমিনটা দিছিলি। ঠিক কিনা? এখন আছে না নাই? আল্লাহ তাআলা বলবে আমার কাছে জবাব দাও। যদি হালাল হয় চিন্তা নাই, হারাম হলে টেনশনের কোন। এরপরে আল্লাহ তাআলা ডেকে বলেন আমার বান্দা ইনকাম করেছো, ইনকামের টাকাগুলো পয়সাগুলো তুমি ব্যবসা করেছো হালাল, তুমি বাড়ি করেছো হালাল, অসুবিধা নাই, কিন্তু এই টাকাগুলো পয়সাগুলো কোথায় খরচ করেছো এটার হিসাব দাও। ঠিক কিনা? তাইলে বোঝা গেল ইনকাম কোত্থেকে করেছে হিসাব চাইবে আল্লাহ, আবার খরচ কোথায় করেছে হিসাব চাইবে কে? স্ত্রীর জন্য খরচ করলে হিসাব নাই, স্ত্রীর জন্য খরচ করলে সওয়াব দেয় কে? আর বাবি, তাও আবার 2 নাম্বার বাবি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাফ প্যান্ট আছে না, এই হাফ প্যান্ট আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পেছনে খরচ করলে হিসাব চাইবে কি? আছে না? আছে না? মোবাইল কিনে দিছে ইতরে হাফ প্যান্টে, ডার্লিং তুমি কথা কইবা আমার লগে রেখা দাও, এই যে ডার্লিং রে মোবাইল কিনা দিছো, যুবকেরা হিসাব চাইবে কে? মার খবর নাই, বাবার খবর নাই, প্রেমিকার মোবাইল কিনা দেয়। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হিসাব চাইবে, হিসাব। আল্লাহর কসম আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যারা তাবারকে শরীক হয়েছেন, যারা প্যান্ডেলের খরচে শরীক হয়েছেন, যারা অর্থ সহযোগিতা, শ্রম সহযোগিতা, মেধা শক্তি সহযোগিতা দিয়ে শরীক হয়েছেন, যারা বসে মাহফিলটাকে সুন্দর আঞ্জাম দিয়েছেন, আল্লাহর কসম এটাও সদকা সম পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডেকে বলে আমার বান্দা যতটুকু ইলম শিখেছো ততটুকু ইলম পরিমাণ আমল করেছো কিনা হিসাব দাও। তুমি যতটুকু জানো ততটুকু পরিমাণ আমল করেছো কিনা হিসাব দাও। 5টি প্রশ্নের জবাব দেওয়ার পরে মানুষ সামনে আগাবে, না হয় কেউ সামনে আগাতে পারে না। হাসরের ময়দানে এমন এমন 3টি জায়গা আছে, 3টি জায়গা, যেই 3টি জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম পেরেশান, ঈসা আলাইহিস সালাম পেরেশান, ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান, সকল নবীরাই পেরেশান থাকবে 3টি জায়গার মধ্যে। 1 নম্বরে আল্লাহ তাআলা যখন মানুষকে ডাকবে, ডাইকা ডাইকা বলবে ও আমার বান্দা আসো আসো আমার কাছে আসো, আসো আসো আমার কাছে আসো। এরে আমার বান্দা, দুনিয়ার জমিনটা পরীক্ষার কেন্দ্র। আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিলেন ভাই। আল্লাহর নবী, আখিরি নবী, সমস্ত নবীদের নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন মানুষকে আল্লাহ তাআলা ডাকবে, ডেকে ডেকে বলবে আমার বান্দারা আমল নামা আজকে দেওয়া হবে। আল্লাহ রসুল বলে যখন আল্লাহ তাআলা ডেকে ডেকে আমল নামা দিবে, কার আমল নামা ডান হাতে আসবে, কার আমল নামা বাম হাতে আসবে, এই টেনশনে, এই পেরেশানিতে সকল নবীরাই পেরেশান থাকবে।
কারণ আমল নামা যদি ডান হাতের মধ্যে আসে তাইলে নিশ্চিত জান্নাতি, ঠিক কিনা? আমল নামা যদি আল্লাহ তাআলা বাম হাতে দেয় বুঝতে হবে আমল নামা খারাপ, জাহান্নামী। আমল নামা যখন দেওয়া হবে আল্লাহ রাসূল বলে সাহাবীরা মানুষ এত পেরেশান, নবীরা পর্যন্ত তখন উম্মতকে বলে যাবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে আল্লাহর কাছে প্রার্থনা করবে। সকল মানুষকে আল্লাহ তাআলা ডাকবে, কারো ডান হাতে দিবে, যাদের ডান হাতে দিবে, ডান হাতে আমল নামা দেওয়ার পরে তারা খুশি হয়ে আনন্দ হয়ে আত্মহারা হয়ে যাবে। আমল নামা পাওয়ার পরে দৌড় শুরু করে দিবে, যাকে দেখবে তাকেই বলবে ভাই আমার আল্লাহ আমাকে আমল নামা ডান হাতে দান করেছেন। আর আল্লাহ রাসূল বলে যার আমল নামা বাম হাতের মধ্যে দিবে এমনি দিবে না, বাম হাতের মধ্যে যখন আমল নামা দিবে ফেরেশতারা হাতকে ভাঙবে, হাতকে ভাইগা বুকের মধ্যে দিয়া ঢুকাইয়া পেছনের দিক দিয়ে হাত বের করে মাথাটাকে ভাইঙ্গা ঘুরাইয়া ঘাড় বাঁকা করে পেছনের দিকে করে, তখন আল্লাহ তাআলা বেঈমানের আমল নামা বাম হাতে দিবে। আল্লাহর নবী বলে সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা যখন আমল নামা পরীক্ষার খাতা দেয় না, এমন একটা আমল নামা একটা খাতা দুনিয়ার জিন্দেগির খাতাটা বাম হাতের মধ্যে দেওয়ার আগে আল্লাহ বলবে ও আমার নাফরমান বান্দা, এই যে খাতার মধ্যে তুমি কি করেছ, কোন দিন কোন গুনাহ করেছ এখানে লেখা আছে, কেন তুমি এই গুনাহগুলো করলা, আমি আল্লাহ কি তোমাকে নিয়ামত দেই নাই, কেন তুমি এই নাফরমানিগুলো করলা? আল্লাহর নবী বলেন সাহাবীরা আল্লাহ নাফরমান বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে তখন বলবে আল্লাহ কে কইছে এই গুনাহগুলো আমি করছি, এটা আমি করি নাই, কি কইব আমি? আল্লাহ রাসূল বলে সাহাবীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে, মিথ্যা, আল্লাহ আমি এই গুনাহগুলো করি নাই। আল্লাহ বলবো তাইলে কে করেছে? আল্লাহ গো এই গুনাহগুলো তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যা লিখেছে। আল্লাহ বলবে না তুমি করেছো, বলে না আমি করি নাই। আল্লাহ বলে না তুমি করেছো। আল্লাহ রাসূল বলে আল্লাহর বান্দা নাফরমান বলে না আমি করি নাই, মনে করেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলে বেঁচে যাবে। এটা কি দুনিয়ার আদালত নাকি মিয়া সাহেব? এটা আল্লাহর আদালত, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ বলে কেউ যদি অনুপরিমাণ একটি গুনাহ করে, একটি গুনাহ যদি কেউ করে, জীবনে যদি কেউ একজনকে একটা মাত্র গালি দেয় এটাও জমা আছে। আল্লাহ বলে কেউ যদি একটি নেকের কাজ করে এটাও আল্লাহর কাছে সংরক্ষণ আছে, ঠিক কিনা? মিথ্যা বলা কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাসূল বলে সাহাবীরা আল্লাহ নাফরমান বলবে আমি করি নাই। আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমার আমি আজকে প্রমাণ করে ছেড়ে দিব তুমি গুনাহগুলো করেছ। আল্লাহ রাসূল বলে আল্লাহ তিনটি পদ্ধতি অবলম্বন করে, বলেন কয়টি? তিনটি পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলা প্রমাণ করবে তুমি গুনাহগুলো করেছ। এক নাম্বার পদ্ধতি কোরআনে আল্লাহ বলেন, এক নাম্বার পদ্ধতি আল্লাহর সাথে সাথে নাফরমানের জবান বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কথা বলার শক্তিটা কেড়ে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে, হাতও কথা বলতে পারে, ঠিক কিনা? আপনারা কার্টুন দেখছেন নি? কার্টুন বাচ্চারা দেখবেন কার্টুন দেখে, মোবাইলে দেখে না? ছোট ছোট বাচ্চারা কার্টুন দেখে, ঠাকুরমার ঝুলি দেখে, মডু পাগলু দেখে। দেখবেন এই কার্টুনের মধ্যে, অনেক কার্টুনের মধ্যে আঙ্গুল কথা কয়, এই আঙ্গুলের মুখ আছে কথা কয়, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন হাত সাক্ষী দিবে,
হাত বলবে আল্লাহ তোমার নাফরমান বান্দা আমার দ্বারা গুনাহ করেছে, চোখের জবান খুলে দিবে। চোখ বলবে আল্লাহ তোমার নাফরমান বান্দা মিথ্যা বলে সে গুনাহ করেছে আমার দ্বারা। পায়ের জবান খুলে দিবে, পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। এরপরে আল্লাহ তাআলা বলে বান্দা আমার তোমার হাত সাক্ষী দিয়েছে তুমি গুনাহ করেছো, তোমার চোখ সাক্ষী দিয়েছে তুমি গুনাহ করেছো। বান্দা আমার তোমার পা সাক্ষী দিয়েছে তুমি গুনাহ করেছো। তখনও আল্লাহর বান্দা বলে আল্লাহ আমি গুনাহগুলো করি নাই। এরপরে আল্লাহ তাআলা বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবে, জমিনের জবান খুলে দিবে। বলেন না জমিন, জমিন কথা শুনে কার? আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবে, জমিন সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে আমার মধ্যে দাঁড়িয়ে। বলো হুজুর আমি মাটির মধ্যে দাঁড়িয়ে গুনাহ করব না, আমি পাঁচতলায় দাঁড়িয়ে গুনাহ করব, আমি গাছের আগায় দাঁড়িয়ে গুনাহ করব। পাঁচতলায় দাঁড়ান আর গাছের আগায় দাঁড়ান, পাঁচতলা আর গাছ কিন্তু মাটির সাথে আছে, ঠিক কিনা? মাটি সাক্ষী দিবে আল্লাহ গুনাহ করেছে। এরপর নাফরমান বলে আমি গুনাহ করি নাই। এবার আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরপর আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমাদের কাছে আছে, দুইজন ফেরেশতাকে বলবে আল্লাহ আমার বান্দা গুনাহ করেছে। ফেরেশতা সাক্ষী দিবে, শুধু সাক্ষী নয় ভিডিও সহকারে দেখাবে। আর মিথ্যা বলার সুযোগ আছে নাকি? যেরকম আল্লাহর নবী বলে তিনটি পদ্ধতি অবলম্বন করে আল্লাহ নাফরমান বান্দার গুনাহ প্রমাণ করে ছেড়ে দিবে। এরপরে আল্লাহ বলবে বান্দা আমার গুনাহ করেছো, তখনও সে স্বীকার করবে না। তখন বলবে আল্লাহ ঠিক আছে আমি গুনাহ করেছি, তবে আমি করতে চাই নাই, আমার বন্ধু করাইছে। শয়তান বন্ধুর দোষ দিবে। কার দোষ? বন্ধুর দোষ দিবে। আল্লাহ তাআলা বলে তোমার বন্ধু বলেছে গুনাহ করতে, তুমি করবা নাকি? তুমি কি বুঝো না মিয়া? তখন পারবে না, তখন বলে আল্লাহ আমার দোষ নাই, শয়তান করাইছে। আল্লাহ তাআলা শয়তানকে ডাকবে, আয় এই শয়তান আয়। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা তো ক্লিয়ার করে দিলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কি না? কোন প্রথম দিল বন্ধুর দোষ। কার দোষ? আর কথা কয় না। এখন যখন আল্লাহ কইছে তো বন্ধু বললি গুনাহ করবা, তুমি বুঝো না মিয়া, তখন আর পারে নাই। তখন আল্লাহ শয়তানের দোষ। তো আল্লাহ শয়তানটা ডাকবে, এই শয়তান আয়, তুই কি তারে গুনাহ করতে কইছ? কয় আল্লাহ আমি যে আরে গুনাহ করতে কইছি এর কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ? তোমার বান্দারে জিগাও, আরে আমার জীবনে দেখছিনি? ঠিকই তো, শয়তানকে আমরা দেখছি? শয়তান বলবে আমার তো সে দেখে নাই। হ্যাঁ আমি তাকে ধোঁকা দিয়েছি, এটা তো আমি তোমার সাথেই ওয়াদা দিয়েছি, আদম সন্তানকে ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠাবো, এটা ঠিক আছে, কিন্তু আমি তাকে ধোঁকা দিয়েছি, গুনাহ করিয়েছি, সে তো আমাকে কোনোদিন। আর কথা কয় না কেন? তখন আল্লাহর নবী বলে সাহাবীরা, আল্লাহ তাআলা তখন আল্লাহর বান্দা নাফরমানকে আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আমার নাফরমানকে হাত পা গুলো বাঁধো, সেগুল দিয়া বাইদা মাথাটাকে নিচের দিকে করে পা গুলো উপরে ঝুলাইয়া বাইদা ধাক্কায়া টাইনা জাহান্নামে নিয়ে যাও। আরো দুইটি জায়গা আছে যেখানে নবী বলে সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সব মানুষ পেরেশান, নবীরা পেরেশান। আরো দুইটি জায়গা, অনেক লম্বা কথা বললাম, আবার কখনো সিলেটে আপনাদের এলাকায় আসলে বাকি কথা বলবো। আল্লাহ আমাদেরকে কবরের অবস্থা, হাসরের অবস্থা কি হবে সাবজেক্ট দিয়েছিল, এর উপরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন, আপনারাও শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন।